रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা মানে শয়তানের আলোচনা হচ্ছিল বলে একখানা আয়াত পাওয়া গেল, তো কয়েকখানা আয়াত বেশি পড়তে হবে। পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। 48 সূরা আনফাল 8-এর 48। মানে যেহেতু ব্যাপারটা এতটাই বাস্তব যে লক্ষ্য করো যে মানে মক্কা থেকে যারা রওনা করেছিল বদরের যুদ্ধের জন্য, তো ওয়াইজ যায়্যানা লাহুমুশ শাইতান, এখন লাহুম একটা গোটা গ্রুপকে, সমাজ নেতৃত্ব, সমাজ, সৈন্যবাহিনী 1000 এ সবাইকে মনে করো। তো এখন আকর্ষণীয় করে দিয়েছিল তাদের জন্য শয়তান আমালাহুম, এই মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যত রকমের আয়োজন তারা করেছিল এই সবগুলোই তাদের কাছে যৌক্তিক মনে হচ্ছিল, সঠিক মনে হচ্ছিল। ওয়াকালা লা গালিবা লাকুম, এই কথাগুলো মানে মনে করো শয়তান তো আর কেউ মুখে বলে না, মানে এখন এই অ্যাপ্রোচগুলো আমাদেরকে বুঝে নিতে হয় যে তাদের মনে হচ্ছিল যে আজ আর আমাদেরকে পরাজিত করতে পারবে না কেউ। আলিয়ম মিনান নাস, মানে মানুষ, মানে যে শক্তির আয়োজন আমরা করেছি, যে অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি যুদ্ধের, কেউ নেই আমাদেরকে পরাজিত করার আজ মানুষের মধ্যে। ওয়া ইন্নী জারুন লাকুম, এইটা একটা খুবই সিগনিফিক্যান্ট বিষয় যে আমি তোমাদের সাথে আছি। তো আমি তোমাদের সাথে আছি, এটা রেফারেন্স কোথায় যায় দেখো। এইটা যারা মিলাতে না পারে, বুঝছো সমস্যাটা কি? সমস্যাটা হলো যারা কোরআনকে আসলে পড়ে না এবং বোঝে না, বুঝছো, এটা একটা মহা সমস্যা। আমরা এটা দাবি করছি না যে আমরা কোরআন সব বুঝে ফেলছি, কিন্তু কোশ্চেন হলো যে যতটুকুই আল্লাহ আমাদেরকে বুঝ দিয়েছেন তাতেও তো দেখি যে ঠিক এই মাত্রায় কোরআনের আলোচনা তো কোথাও দেখি না বা শুনিও না আমরা। কথাটা বুঝছো? যেমন সবই যে কোরআনে আছে। 117 সূরা নিসার দেখো, সূরা নিসার যারা মূর্তি পূজা করে তারা আসলে পূজা করে শয়তানের। ইন ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসান, ওরা ডাকে না পরিবর্তে আল্লাহর বা তাকে ছাড়া আর কাউকে, কিছু মহিলা। ওয়াইন ইয়াদউনা ইল্লা শাইতানান মারিদ, বরং ডাকে না তারা আর কাউকেই, বরং বিতাড়িত শয়তানকে। বুঝে না? তাহলে মূর্তি পূজার নেপথ্যে কে আছে? শয়তান। তো এখন ওরা যেই লাত মানাত উজ্জা তাদের কাছ থেকে শক্তি টক্তি নিয়ে চেয়ে টেয়ে দোয়া টোয়া করে যেই মনোভাবটা পেল, সেটা হলো আজ আর তোমাদের কোনো ভয় নেই, তোমাদের উপরে কেউ জয়ী হতে পারবে না। বুঝছো জিনিসটা? এই যে এখন মনে করো যে এখানে লিটারেচার থেকে তুমি এটা কেমন করে বুঝবা যদি প্রেক্ষিত না জানা থাকে? অর্থাৎ আপনি যদি এই কথাটা না জানেন যে কোরআনই বলেছে যে আসলে মূর্তি পূজা করে না, করে শয়তানের পূজা, এটাও কোরআনের ন্যারেশন। হ্যাঁ, তাহলে এরা শয়তান কখন এদেরকে বলল, কিভাবে বলল? কানে কানে বলল, না গলায় হাত দিয়ে বলল, না লিখে দিল, না কিভাবে বলল শয়তান? তো ওয়া ইন্নী জারুন লাকুম, আমি সাথেই আছি তোমাদের। অর্থাৎ তারা দেবতা পূজা করে, তাদের মনোভাব, কথা বুঝছো? ওই যে ওয়াহি, শয়তান ওয়াহি করে, এই যে টার্মগুলো যদি না জানা থাকে তো মানুষ তো দিশাহারা হয়ে যাবে। বলে না যে তর্জমা পড়ে কিছুদিন নাড়াচাড়া করে কিছুই বোঝা না পরে ফেলে রাখে, বুঝছো? এখন এটা কোরআনের সমুদয় বিষয়টা, টার্মটা না জানা থাকলে, কথা বুঝছো, তাহলে তো আসলে কোরআন থেকে কেউ কিছু পাবে না। তর্জমা পড়ে তো কোরআনের কিছুই বোঝা যাবে না। একটু কমাও একটু হচ্ছে, একটু কমাও। তাহলে ওয়াইজ যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুম আল ইয়াউম মিনান নাস, মানুষের মধ্যে আজ তোমাদেরকে পরাজিত করার কেউ নাই। ওয়া ইন্নী জারুন লাকুম, এবং আমি একেবারে সঙ্গেই আছি, তোমাদের পাশে পাশেই আছি। ফালাম্মা তারাআতিল ফিআতান,
ফিয়াতান, অতঃপর যখন দেখা দেখি হলো দুই দলের, তারাআত, তারাআত, রা থেকে তারাআত, দেখা দেখি হলো দুই দলের। হ্যাঁ, ফিয়াতান, দুই দলের, নাকাসা, সে পৃষ্ঠান দিল। এখন এইটা এই ফেরেশতার বিষয়, শয়তানের বিষয়, আল্লাহ তাআলার যে মানে মূল অ্যাকশনটা কিভাবে হয়, এই সমুদয় সম্পর্কে কোরআন কি বলে, সেই বলাটার বাস্তবতা কতটুকু, মানে কতখানি ব্যাপার তোমাকে অ্যাকোমোডেট করে তারপর কোরআন পড়তে হচ্ছে। বুঝেছো? যে অনেক সময় অনেকেই বলে যে তাহলে কোরআন পড়ে মানুষ বোঝে না কেন, বুঝবে কিভাবে? কথাটা বুঝছো? কোরআন তো এরকম যে কোরআন যেটা সারা জীবনের পাঠ, তোমাকে আমাকে জন্মের পর থেকে আমাদের একটু মানে মুখ ফোটার সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়ে দেওয়ার কথা ছিল। তারপর বাবা মা দাদা দাদি নানা নানি সবাই এক নাগাড়ে আমাদের মাস্টার স্কুল যেখানে আমরা লেখাপড়া করি সব জায়গায় এটার আলোচনা হওয়ার কথা ছিল। মানে মানুষের জীবন আসলে যা হওয়ার কথা, শুধুই এই একখানা কিতাবের আলোচনা। তাহলে তোমার চোখে একটা পড়বে, আমার চোখে একটা পড়বে, ওর চোখে একটা পড়বে, তার চোখে একটা পড়বে, সকলে মিলে একটা সম্মিলিত একটা নলেজ তৈরি হবে। তো সেটার তো কোনো উপায় এখানে রাখা হয়নি, বুঝছো? তাহলে এখন দেখো যে শয়তান তাদেরকে কিভাবে বললো যে আজকে তোমাদের আর তোমাদের পরাজিত করার কেউ নেই, এমনি জারুল্লাহ। এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ড যদি না জানা থাকতো, কি করে আমরা এটা বুঝতাম শয়তান কেমন করে বলে? কই আমাকে তো ফেরেশতাও বলে না, শয়তানও বলে না। শয়তান যে কথাটা মনে জাগিয়ে দেয়, সূরা আনামে আমরা পড়েছি, ইউহি বাদুহুম ইলা বাদ শায়াতিন আল ইনস ওয়াল জিন, শয়তান মানুষ এবং শয়তান জিন এরা একে অপরের কাছে ওহী করে। তো একে অপরের কাছে ওহী করে কিভাবে? ওহী তো একতরফা, খেয়াল করো। তাহলে একতরফা মানে এই ব্যাপারটা এসেই যাচ্ছে এখন, কথা বুঝছো? এটা না ওই জায়গাটা বুঝে নেই আমরা। আনামের 112, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। এইখানকার সিনারিওটা কি? 109 বলছে ওয়া আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম, শপথ করে বলছে এরা আল্লাহর নামে তাদের কঠিন কঠিন শপথগুলো, কঠিন কঠিন শপথগুলো। লাইন জাআতহুম আয়াতুন, যদি যদি আসতো সামনে তাদের কোনো একটি অলৌকিক নিদর্শন, লা ইউমিনুন্না বিহা, অবশ্যই তারা। এখন এই বিহা কার? এই বিহা তো মুহাম্মদের কথার। এই বিহা মানে অলৌকিক নিদর্শনের উপরে না, মানে মুহাম্মদ যা কিছু বলছে সেগুলো আমরা বিশ্বাস করে নিতাম। কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, আল্লাহ বলছেন রাসূলকে বলো যে আর কেউ নয়, এই সমস্ত নিদর্শন বা প্রমাণ চিহ্নগুলো আল্লাহর কাছে। কথা কিন্তু এখানে থেমে যাবে। তারপর ওয়ামা ইউশঈরুকুম, আর কিভাবে বোঝাবো আমরা তোমাদেরকে, কিভাবে এই চেতনা দেব, কিভাবে এই তোমার যাকে বলে যে বুঝাতে পারবো তোমাদেরকে যে আন্নাহা ইযা জাআত লা ইউমিনুন, প্রকৃত বাস্তবতা এই যে যদি সেই অলৌকিক নিদর্শন এসেও যায় এরা বিশ্বাস আনবে না। এখন বিশ্বাসের সাবজেক্ট হলো মুহাম্মদ, বিশ্বাসের সাবজেক্ট হলো মুহাম্মদ। মুহাম্মদ যা বলে সেই কথাগুলোকে তারা বিশ্বাস করে কিনা, তারা মুহাম্মদকে ডিনাই করছে, প্রত্যাখ্যান করছে। কথাটা কি বুঝতে পারছো? মানে মুহাম্মদ তো এই প্রবক্তা এই কোরআনের, তো কোরআন যখন বলছেন তারা এটা নিচ্ছে না। তখন এখন এই প্রেক্ষিতটা হবে কি, যে তারা বলছে যে আমাদেরকে একটা অলৌকিক নিদর্শন দেখাও, একটা ম্যাজিক দেখাও। তোমার মুখেই তো শুনেছি
ঈসা দেখিয়েছে, মূসা দেখিয়েছে, তোমার সমস্যা কোথায়? বুঝতে পেরেছো? দেখাও আমাদেরকে একটা কিছু। যদি দেখাও তাহলে আমরা কসম খেয়ে বলতেছি আমরা মেনে নেব। এই কথাগুলো বলছে পাবলিককে, মানে এখন এই যে অ্যারাবিক লিটারেচার কেন এত গুরুত্বপূর্ণ বোঝার জন্য, এই একই আয়াতের মধ্যে ডাইমেনশনগুলো বোঝার জন্য, কখন কথাটা কাকে বলা হচ্ছে, ওয়াহি তো, এ তো ওয়াহি, এক টুকরা ওয়াহি, বুঝছো? তো তাহলে লা ইউমিনুন্না বিহি কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ। এখন আল্লাহ বলছেন, আমরা আল্লাহকে জীবিত আকারে জীবন্ত পেলাম, যে বলো এই সমস্ত অলৌকিক নিদর্শন আল্লাহর কাছে। ওয়ামা ইউশাইরুকুম, এখন আর কি দিয়ে তোমাদেরকে এই চেতনা দেব, আন্নাহা ইযা জাত লা ইউমিনুন। তাহলে কুম আসলো থেকে, কুম আসলো থেকে, কুম মানে জনগণকে এরা কসম খেয়ে বলছে। বুঝছো? তাহলে ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম, আনামের 110 কি? 6-এর 110 পাচ্ছ না? তাহলে ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারহুম, এটা আবার রাসূলকে বলছেন যে আমি উল্টে দিয়েছি আফইদাতাহুম, বুঝ ব্যবস্থা তাদের, ওয়া আবসারাহুম, এবং দৃষ্টিভঙ্গি তাদের, কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা, অর্থাৎ ঠিক সেই জায়গায় নিয়ে গেছি এদেরকে আমি, কিসে দৃষ্টিভঙ্গিতে এবং বুঝ ব্যবস্থায়। ঠিক যেমন মোহাম্মদ যখন প্রথম অ্যাপ্রোচ করেছে তখন যেমন এরা প্রত্যাখ্যান করেছে, বিশ্বাস করেনি, ওই জায়গায় নিয়ে গেছি আমি, এটা বলছেন আল্লাহ। বুঝছো? তো এইটা আবার মোহাম্মদ পাবলিককে বলছে, ওয়ানাযারাহুম ফি তুগয়ানহিম ইয়ামাহুন, এবং তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন তাদেরকে তিনি তাদের এই সীমা লঙ্ঘনের মধ্যে অন্ধের মতো ঘুরছে তারা। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, এখন এই কথাটা তো ওহী, এখন এই কথা মোহাম্মদ যদি আরবিতে আপনি আবৃত্তি করেন তাহলে সেটা প্রকাশ হবে, বুঝছো? তে যদি এমন হতো যে ওয়ালাউ আন্নানা নাযালনা, একেবারে নামিয়ে দিতাম তাদের কাছে আল মালাইকা, ফেরেশতাদেরকে, ওয়াক্কাল্লামাহুম আল মাউতা, এবং কথা বলতো তাদের সাথে মৃতরা, ওয়া হাশারনা আলাইহুম কুল্লা শাইইন, এবং জড়ো করে দিতাম সামনে তাদের প্রতিটি জিনিস, কবুলান, একেবারে নাকের সামনে, মা কানু লিইউমিনু, হতো না তারা যে তার প্রতি বিশ্বাস আনবে, ইল্লা আন ইয়াশা আল্লাহ, এখানে এসে জুড়ে দিলেন আল্লাহ, যদি না আল্লাহ ইচ্ছা করেন। তাহলে আবার সেই কথাই আমাদের ফিরে আসতে হচ্ছে যে আল্লাহর ইচ্ছা ছাড়া কারো পক্ষে তার প্রতি বিশ্বাস আনা সম্ভব না। তো এটাও আমরা মানে একটু দেখবো, রিয়ালাইজ করে, যে আমরা যারা আসি, আগ্রহ বোধ করি কোরআন শোনার জন্য, তারা আল্লাহর এই সম্মতিটা যে পেয়েছি এই ব্যাপারে কতটা অনার বোধ করি, কতটা অনার ফিল করি, আমরা কি আদৌ তার প্রতি কোনো সম্মান বোধ করি? প্রভু আমাকে দিয়েছো তুমি এই দান, মানে বিশ্বাস করতে পারাটা সারা পৃথিবীতে নেই কেউ, তার মধ্যে এই অলৌকিক ব্যাপারটাকে বিশ্বাস করতে পারাটা, এটাও যে একটা অপার করুণা, এটাও যে একটা বিশাল দান, এইটাকে আমরা কিভাবে মানে আমাদের মধ্যে অ্যাকোমোডেট করব? হ্যাঁ, কতটা সিরিয়াস আমি, কথাটা বুঝছো জিনিসটা, যে আমি একটা জিনিস পেয়েছি, আমি আমার জীবনের সন্ধান পেয়েছি, আমি অনন্ত জীবনের সন্ধান পেয়েছি, তাহলে কিভাবে আমি এরপর আঁকড়ে ধরবো, আমি কিভাবে খুঁজবো তাকে, আমি আমাকেই খুঁজে বার করব। কোরআন পড়ে কি পাওয়া যাবে? কোরআন তো কোনো তত্ত্ব নয়, কোরআন তোমার আসল রহস্য, তোমার পরিচয় এটা, তুমি তোমাকে খুঁজে বার করো তুমি কোথায় আছো। এখন তুমি যদি এইটুক জীবনেই সন্তুষ্ট থাকো, এইটুকু জীবনে যদি সন্তুষ্ট থাকো,
আমার কি গেল এলো। আর যদি তুমি সেই মহাজীবনের কথা ভাবো যে তোমাকে আমি বানিয়েছি এইভাবে ছোট্ট একটু খেলনার জীবন দিয়ে মেরে ফেলার জন্য নয়, तेरा जो इंतहा नहीं मेरा भी, तेरा जो इब्तिदा नहीं मेरा भी इंतहा नहीं, তোমার যেমন কোনো শুরু নেই আমারও তো কোনো সারা নেই, শেষ নেই। এই আমারও কোনো শেষ নেই এই ব্যাপারটার উপলব্ধি আসলে কজন মানুষের আছে? কথা বুঝছো? ওই যে নাস্তিক ছেলেটা, ও যখন বলে যে মরার পরে তো সব শেষ, সব কাহিনী শেষ, টুপি পরে, আরে সে তো হুলুস্থুল লাগিয়ে দিয়েছে ইন্টারনেটে পুরা, নাস্তিক ইমরান বশির। হ্যাঁ, দেখো নি একটু, দেখো দেখো, হ্যাঁ, ঘোষিত নাস্তিক। হ্যাঁ, ওই টুপি টাপি পড়ে, মানে ধোকাটা দিচ্ছে কিভাবে। মুফতি হাফেজ আলেম দাওরা পাস মুফতি ইমাম মসজিদে 7 বছর। চলো তাহলে এখন ইল্লা আনিয়াশা আল্লাহ ওয়ালাকিন, এই দেখো এখানে আল্লাহ কি বলছেন, ওয়ালাকিন আকসারাহুম ইয়াজহালুন, কিন্তু অধিকাংশই তাদের, কিন্তু যেহেতু অধিকাংশই তাদের ইয়াজহালুন, এই যে না জানাটাকেই তারা বেছে নিয়েছে। এখন এটা কি শুধু তাদের ব্যাপারে? 1500 বছরের মক্কার ওই লোকালিটির লোকগুলো, নাকি আমরা আমাদের এই কালের লোকেরা এর মধ্যে আছে? মানে আল্লাহ সম্পর্কে জানা, কথাটা বোঝো, এই ব্যাপারটার আমাদেরও তো অধিকাংশ কেন, আমাদের 99.9, বরং কোনো পার্সেন্টেজে আমরা আসবো না তো এই 18 কোটি লোকের মধ্যে। সবার কাছেই এইটা অবাস্তব। তুমি আলেম ওলেমা ওয়াইজিন পীর ফকির যাই দেখো তুমি, কথা বুঝছো? কারণ যদি তাদের ভিতরে থাকতো পরকাল চেতনা, তাহলে তারা চিৎকার করে সেটাই আগে বলতো। ব্যাপারটা বুঝছো? তাদের আছে যে মানুষকে কেমন করে ভয় দেখিয়ে মানুষের পকেট কাটবে, কবর আজাব ইত্যাদি ইত্যাদি, আর জান্নাতে গেলে কয়জন হুট থাকবে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কথা, বুঝছো? এইগুলো শোনো, কিন্তু পরকালীন জীবনের যে বাস্তবতা সেটা কে কাকে শেখাচ্ছে? তো আমার এই জীবনটা আমার কাছে অবাস্তব মনে হবে এই জীবনে থেকে, আমার কাছেই এই জীবনটাকে অবাস্তব করে তুলতে হবে আমাকে অবলম্বন এই কোরআন। এটা অন্ধভাবে নয়, যেহেতু আল্লাহ বলেছেন আমি মেনে নিয়েছি যে ঠিক আছে এটা অবাস্তব, কিন্তু আমি তো দেখছি বাস্তব, তাহলে দৃষ্টিভঙ্গি তো পাল্টাচ্ছে না। তাহলে ওদের যেমন দৃষ্টিভঙ্গি আল্লাহই উল্টে দিয়েছেন, এখন আমাদেরও তো দৃষ্টিভঙ্গি আল্লাহর হাতে। তিনি কি আমাদেরটা সঠিক করে দেবেন? না, সেই ব্যাপারে আমার আগ্রহ কতটা, কারণ আমার দৃষ্টিভঙ্গি এবং আমার অন্তঃকরণ, আমার বুঝ ব্যবস্থা যদি সঠিক করে না দেন তাহলে তো বোঝা যাবে না। যদি তিনি এরকম কিছু মানুষের বেলা এরকম হয়ে থাকেন, ওয়া নুকাল্লিবু আফেদাতাহুম ওয়া আবসারাহুম। মোস্তাক ভাই আবার ঘুমে ধরবে, এটা প্রোগ্রামই হয়ে গেছে। আমার কণ্ঠস্বর শুরু হলেই মোস্তাক ভাইকে ঘুমে ধরে। এটা কোনো হাসির ব্যাপার না, কাইন্ড অফ প্রোগ্রামিং এর মতো হয়ে গেছে একেবারে। আচ্ছা, তাহলে ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন, এই বাস্তবতা দেখাতে এখানে এনেছি ওভাবেই। এখন এই কথাটা বুঝতে পারবে জসিম বলুক, আমাদের ভাই আব্দুল সত্তার বলুক, যে এই কথাটা বুঝতে পারার মতো মেন্টাল হাইট কজনার আছে? কথা বললাম আর হু বললাম সুবহানাল্লাহ, এটা তো না। জিনিসটা তোমাকে বুঝতে হবে যে ওভাবেই করে দিয়েছি প্রত্যেক নবীর জন্য শত্রুপক্ষ শয়তান মানুষ এবং শয়তান জিন। এই অলৌকিক অদৃশ্য জগতের এই যে খেলা,
এইটার বাস্তবতা যার কাছে বাস্তব নয় তার পক্ষে কি করে এই আয়াত অনুধাবন করা সম্ভব? বল, কি করে সে এটা বুঝবে? এটা কোনোভাবেই কি তার পক্ষে এটা বোঝা সম্ভব? তো হ্যাঁ, সেটাই তো। এখন সেই জ্ঞানও কোরআন, না না, সেই জ্ঞানও কোরআন। তাহলে এখন দেখো, ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কওল, ওহী করে এরা একে অপরের প্রতি। এখন এই একে অপরের প্রতি ব্যাপারটা বোঝো, মানে আমি দেখেছি তুমি কোরআনের পথে যাচ্ছ, খেয়াল করবা, এখন আমি তোমাকে বাধা দেব। কি করে বাধা দেব, কি করে ফিরিয়ে রাখবো, সেই বুদ্ধিটা শয়তান দেবে। বলো, আমি যখনই মানে মানে কোরআনের বিরুদ্ধে কোনো কিছু করতে যাব, তখন সমস্ত পরামর্শ আমার মনে আসবে। এখন এই মনোভাব যে ওহী, এটা কি কাকে বোঝাবে? ইসলাম যে সমর্পণ, হ্যাঁ হ্যাঁ, এটা কি বোঝানো যাচ্ছে? না, বোঝা যাচ্ছে। তাহলে মনোভাব যে ওহী আমি, ইসলাম একটা ধর্মের প্যাটার্ন। কালকে আমার ছোট বোনকে প্রায় 2.5 ঘন্টা ধরে আমি বুঝলাম যে ওহী মানে বাংলা হলে বুঝতে পারা, বুঝা, হ্যাঁ, বুঝে, কিন্তু ওই ওইটাই ওহী শব্দটি হাসে, হ্যাঁ, যে ভাই গেছে, ভাই গোল্লা গেছে, মানে ওর মাথায় হাসে আর এরকম করে, হ্যাঁ, ভাই কি বলতেছে, হ্যাঁ, চলো 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 চলো। তো বাদবিলা বাদিল যুখরুফাল কওলা গুরুরান, তাহলে আল্লাহ নিজের কথায় যুখরুফাল কওল বলেননি কখনো। আকর্ষণীয় কথা, অলংকারপূর্ণ কথা। আপনার মোকাবেলা যে করবে তার সাথে কথাই আপনি পারবেন না। তো এখন শয়তানের মোকাবেলা করার একমাত্র উপায় হলো যদি আল্লাহর ওহী আপনি ধারণ করেন। এখন আল্লাহর ওহী তো ছোটবেলায় ধারিত হয়ে যেতে পারতো, তো সেটা তো আমাদের ক্ষেত্রে হয়নি। এখন আমরা কি পারি? 1000 বার, 100 বার, 1000 বার পড়ে পড়ে, আচ্ছা, পড়ে পড়ে এটার একটা মানে ধারণা নিয়ে রাখা যে আমি আসলে কিসের মধ্যে আছি, আমি একটা ওহীর বলয়ে আছি। কালকে আমরা যেটা পড়েছি, ফাহু আলা নূরিম মির রাব্বিহি, কথাটা বুঝছো? আমি বললাম না যে এটার তো একটা স্তর, আমি বলি যে দেখো, আলো হয়তো দেখতে পাইনি, কিন্তু অন্ধকারে আছি আমি। তো আলো সম্পর্কে যখন বর্ণনাটা শুনি, তাহলে আমার মনটা সেখানে যদি ধাবিত হয়, তাহলে আলো মানে যেটা অন্ধকার নয়, আলো কি যেটা অন্ধকার নয়, এরকম একটা ধারণা তো পোষণ করতে পারি। হয়তো আলো দেখিনি কিনা, কিন্তু একটা ধারণা করতে পারি আলো এমন একটা কিছু যা অন্ধকার নয়, মানে এর বিপরীত একটা কিছু। তারপর তো সমস্ত সমুদায় কোরআনের জ্ঞান এসে গেলে তো আলোই আলো, বুঝছেন ভাইজান? তো এখন জিনিসটা হলো যে এইভাবে যুখরুফাল কওল, তারা গরুরান, প্রতারণা করার জন্য, ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু, এইভাবে ধরে ধরে এক একটা শব্দ কে কাকে বলবে বলো? যদি ইচ্ছে করতেন আল্লাহ, ওরা এটা করতো না। তাহলে এখন কি সর্বনাশ! তাহলে আল্লাহ কিছু মানুষের ক্ষেত্রে ইচ্ছা করছেন, বরং বলা যায় আকসার হুম, অধিকাংশের ক্ষেত্রে ইচ্ছা করছেন। তাহলে আমাদের ক্ষেত্রে কি ইচ্ছা করছেন? মানে কথাটা বুঝছো যে কি সর্বনাশা ব্যাপার, এটা একটু খেয়াল করো। যে অধিকাংশ মানুষের ক্ষেত্রে কি হচ্ছে, আল্লাহ ইচ্ছা করছেন যে শয়তান
কে পারমিশন দিয়েছেন, তুই বল ওদেরকে, তুই বলে ওদেরকে বুঝিয়ে নিয়ে যা। হ্যাঁ আমার মনে যা আসে তাই আমি করি। হ্যাঁ, আল্লাহ একটা পবিত্র সত্তা, আল্লাহ ইসলামের পবিত্র ইচ্ছা, আপনি ওহির সাথে যুক্ত না হলে তো ওহি পাচ্ছেন না। না তা তো পাবো না। তাহলে ওহির বাইরে যারা, তারা কারা? আমরা যে ইচ্ছা বলি, না না, সেই ইচ্ছা তো আবার হলো যে আপনার কি বলেন, ইচ্ছার হলো ইন্নি ওয়াজ্জাহা ওয়াজহুন, আপনার সমুদয় ইচ্ছার প্রকাশ যেটা। যে যেরকম মানুষেরটা পায়াস লোকের ইচ্ছা কি না না, বলছি কথাটা, দুই রকমের মানুষ। এক ধরনের মানুষের মধ্যে আল্লাহ ওহী করেন, এক ধরনের মানুষের মধ্যে শয়তান ওহী করে। তখন অধিকাংশ মানুষই শয়তানকে ইজারা দেওয়া আল্লাহর, তিনি নেই। এখন একটা আশ্রয় রেখেছেন কোরআন। এখন কোরআন তো মানুষ নিচ্ছে না, তো যখনই কোরআন মানুষ নিচ্ছে না, তাকে শয়তানের হাওয়ালা করে দিচ্ছেন। ঠিক আছে। এটা তো আল্লাহর নিয়ম। তাহলে এখন সেই শয়তান এই মানুষটার মনের মধ্যে সুন্দর সুন্দর কথা একের পর এক জুড়ে দেয়, ওটাই মানুষটার ইচ্ছা হয়। আল্লাহ ইচ্ছা করছেন কি, যে যেটা পাওয়ার উপযুক্ত, এখানে আমি শতাংশ দেওয়ার, হ্যাঁ আমি হ্যাঁ সেটাই, হ্যাঁ যে যাকে ভালো জায়গা দেওয়া তাকে ভালো না না, এখানে তো আপনার বাছাই করা আছে। আপনি না চাইলে তাকে তিনি আপনাকে দেবেন না, আপনাকে চাইতে হবে। আপনাকে চাইলে তবে তিনি দেবেন আপনাকে। আপনি যদি চান যে প্রভু আমাকে মুক্ত করো, যোগ্যতা হচ্ছে চাওয়াটা কতটা জোরালো। আপনি চাইলে তবেই না আপনাকে দেবেন। আমার চাওয়ার, আমার এই যোগ্য নির্ভর করবে আমার প্রাপ্য। হ্যাঁ হ্যাঁ, এটুকু নির্ভর করে। তাই এটা না? হচ্ছে যে আমি আমি কি কতটা পাওয়ার শ্রম- উপযুক্ত? হ্যাঁ। না 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 ভাইজান, আমি বলি উপযুক্ত না। এখানে কিন্তু আল্লাহ আপনার যাকে বলে যে এখানে বেগাইরি হিসাব, এখানে ব্যাপারটা হলো ওইটা আল্লাহ হিসেব করবেন না। এখানে একটু সংশোধনী দিই আমি, আপনার চিন্তাটা ঠিক আছে। সংশোধনীটা এই, আপনার চাওয়ার যে তীব্রতা, আপনি চায়টা কতটা চান। যেমন এখন একদম শেষকালে এসে, বয়সের শেষকালে এসে আপনার চাওয়াটা কতটা তীব্র যে প্রভু আমি সারা জীবন আমি সত্য খুঁজে পাইনি, এখন যখন পেয়েছি আমাকে এটা দাও। তখন দেখা যাবে যে আপনাকে আল্লাহ তাআলা এমন বুঝ দেবেন যেটা আমরা সারা জীবন চেষ্টা করেও পাইনি। It is depend on my density. তখন দেবেন যখন আপনার চাওয়াটার তীব্রতা সেই মাত্রায় আপনি নিয়ে যেতে পারবেন। যখন আপনি নিজের মনে মনে দেখবেন যে এই অন্ধকার থেকে বেরোবার কোনো পথ নেই, তাহলে আমি সারা জীবন কোথায় ছিলাম? অন্ধকারেই ছিলাম। কথা বুঝছেন? তখন আপনার চাওয়াটা কীরকম হবে, তখনই আপনার ওই কোরআনের বাস্তবতাগুলো সামনে আসবে। আপনি দেখবেন যে শুইলেও এপাশ ওপাশ করছেন বটে, ঘুম আপনার চোখে আসছে না, বিছানা থেকে পিঠ আলগা হয়ে গেছে। কথা বলছেন, কি হবে আমার? কথা বুঝছেন তো? সেই তড়পটা যেটা, সেই তড়পানি যেটা, সেই তড়পানিটা আপনি যতটা তীব্র হবে আপনার মধ্যে, আল্লাহর তখন করুণা তখন আপনার দিকে ফিরে আসবে। কথা বুঝলেন? আপনার চাওয়ার উপরেই তো আমরা আগাই একটু। হ্যাঁ, তাহলে যদি আল্লাহ চাইতেন মা ফালুহু ফাজারহুম, ছেড়ে দাও ওদেরকে, ওমা ইয়াফতারুন, ওদের যা খুশি তা ওরা বানাতে থাক। খেয়াল করবা, আরো একখানা আয়াত নেই, বলে তাসগা ইলাইহে আফএদাতু, মানে এই জায়গাটা পড়লে না আমার শরীর হিম হয়ে আসে, এবং যেন আকৃষ্ট হয় ওদের সব মন অন্তর যারা বিশ্বাস করে না পরকাল। আসো এখন কি করবা? তাহলে কতটা মানে কিভাবে, আমার ভাষা নাই এটা বলার, যে আপনাকে কিভাবে পরকালটা আপনার নিজের কাছেই স্পষ্ট করে তুলতে হচ্ছে। পরকালের বাস্তবতা আসলে আছে কি না, মানে আসলেই কি আছে, যদি থাকে তাহলে আমার অবস্থাটা কি, এই নিয়ে যদি দিনরাত আপনি না ভাবেন তাহলে তো বেরোচ্ছে না ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, কথা বুঝছো? বেরোচ্ছে না। ওয়ালি তাসগা ইলাইহি আফেদাতা আল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা ওয়ালি ইয়ারদাউহু, এবং তাতেই যেন তারা সন্তুষ্ট থাকে। তাহলে এখানে কি দেখলাম আমরা? এই 4-5খানা আয়াতের মধ্যে কি দেখলাম? অধিকাংশ মানুষ আল্লাহ চাচ্ছেন না। তাহলে কথা বুঝছেন? এখন কি মানে চাচ্ছেন না, তাহলে তার মানেটা কি? তার মানে ওরা যে কসম খাচ্ছে, ওরা
এই যে কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা, এই টোটাল এই যে ব্যাপারটার টোটাল বিষয়টার পুরো বিষয়টার মাঝখানের যে কথা, সে মাঝখানের কথা হলো কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা। হ্যাঁ, এই কথাটা কে কাকে সচেতন করবে? কোন দিকে মনোযোগ দাও? পুরো প্রসঙ্গটার কেন্দ্রীয় সাবজেক্ট কোনটা? ওদের মন অন্তর দৃষ্টিভঙ্গি উল্টে দিয়েছি কেন? যেহেতু প্রথম যখন মোহাম্মদ বলেছে তখন প্রথমবার বিশ্বাস আনেনি। খেয়াল করো তাহলে টোটাল এই ডাইনে বায়ে যা কিছু আমরা পড়লাম, উপরে নিচে যা কিছু আমরা পড়লাম, কেন্দ্রবিন্দু হলো কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা। তো প্রথমবার যেহেতু বিশ্বাস আননি, আল্লাহ অপমানিত, অপমানিত। গোয়ার বুঝছো? তারপরে আবার মানে এখন কারণটা ব্যাখ্যা করছেন যে মোহাম্মদ হয়তো ভাবছেন যে এই কথাগুলো ওই নেতাদের না বোঝার তো কোনো কারণ নেই। মানে রসুল খোদ একজন মানুষ হিসেবে তিনি বুঝতেই পারছেন না। রসুল কিন্তু বলেছেন তুমি কি গলায় দড়ি দেবা? রূপক ভাষায় বললাম, যদি এরা না নেয়। বলে দিচ্ছে ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন। হ্যাঁ। তুমি তো বলছো যে অধিকাংশই ঈমান আনবে। হ্যাঁ, ঠিক আছে, তার মানে অধিকাংশের বেলা সিদ্ধান্ত হয়ে আছে। এটাও আবার বলতে যেও না। এটাও আবার বলতে গেলে আবার মানে তোমার একটা ঝামেলায় পড়ে যাওয়া। না না, ঝামেলায় পড়ে যাওয়া। ইয়াসিনে যেটা বলে দিছে, বুঝছি কথাটা, বলে রায় দেবা না কখনোই, আমরা কখনোই না, কখনোই রায় দেবা না। না, আমরা বোঝার জন্য যদি বলি, হ্যাঁ, এখানে বিষয়টা হলো 79 এসে বলছে যে আমি অধিকাংশই সৃষ্টি করছি জাহান্নামের জন্য। অধিকাংশ না, ওয়ালাকাদ যারানা লে জাহান্নামা কাসীরান কাসীরান, অধিকাংশ বলবা না, অনেক। এই অনেক, আর এক মিনিট, এই অনেক এখন তুমি ভেবে নাও এই অনেক মানে কি। এখন আমরা দেখি এই অনেক মানে আসলে অধিকাংশ, কিন্তু আমরা বলতে পারছি না। এটা বলার একটা কারণ আছে। এটা বলার কারণ যেটা আল্লাহ আমাকে বুঝতে দিচ্ছে যে বার্তাবাহকে এরকম ফেস করতে হবে যে নেবে না যদি অধিকাংশ মানুষই। সেটা তো হ্যাঁ, ওই অবস্থায় তোমাকে ইয়াসিনের যেটা ভাই হ্যাঁ, ওইটা আসলে বার্তাবাহকে শিক্ষা দেওয়া হচ্ছে। সেটা তো হলো একদম সেটা তো এইটারই রেফারেন্স। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন, এই প্রেক্ষিতে তো ইয়াসিনে যাবে। আমি যে ভাই যেটা সিলেক্ট করছে আসলে সিলেক্ট করা যাবে না যে হ্যাঁ, অধিকাংশ মানুষই নেবে না, এটা আসলে বার্তাবাহকে শিক্ষা দেওয়া হচ্ছে। ঠিক আছে, বুঝছো? তাহলে চলো তো, ওয়ালিতাসগা ইলাইহি আফইদাতুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা। এইবার আসো দ্বিতীয় পয়েন্টে। প্রথম পয়েন্ট হলো প্রথমবারে যখন তোমার সামনে দাওয়াত এসেছে তুমি নাওনি। সূরা বাকারায় কিন্তু এর ইঙ্গিত একেবারে, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান, তারও আগে যে সূরাটা আছে, আয়াতটা আছে যে এদের ব্যবসা লাভ হয়নি কোনো, কারণ এরা সেই লোকই না যারা হেদায়েতের পথে আসবে। বুঝেছ? তাহলে এইটা একজন মাত্র বার্তাবাহককে এই ব্যাপারটা দেখিয়ে আল্লাহ লাভটা কি, আল্লাহ এইভাবে কেন করছেন, বুঝেছ? তাহলে আমরা বুঝে নেব যে আমরা যাতে কম্পিটিশনটা আমাদের ভিতরে, সেই কম্পিটিটিভ একটা যে ব্যাপারটা, আগ্রহটা আসে, তাহলে খুব কম মানুষ নেবেন আল্লাহ। এখন পৃথিবীর নেচার দেখলেও আমরা দেখি যে আসলে 70 ভাগ মানে 100% ভূমির মধ্যে 28 ভাগে মানুষের বাস, 70 ভাগই তো বেকার। 70 ভাগ তো প্রথম বাসাতে আউট, যদি আমরা ধরি। কথা বোঝেন? হ্যাঁ, না না, এমনি তো 4 ভাগের 3 ভাগ পানি, তার উপরে যে ভূখণ্ড, সেই ভূখণ্ডেরও মাত্র 28% আমরা ব্যবহার করি, কৃষি মৃষি সব সহকারে। আচ্ছা, এখন এই 28% তাহলে এখন মানুষ এইভাবে হিসাব করে নাও, 800 কোটি। 28% মানে সারা পৃথিবীর 800 কোটি। 800 কোটি, হ্যাঁ, 800 কোটির মধ্যে মাত্র 200 কোটি মুসলমান। সে তো হলো নামে, আচ্ছা, নামেরটাই আগে ধরি। নামে, হ্যাঁ। হ্যাঁ, এই 200 কোটির মধ্যে তো অধিকাংশ বাদ দিলে ধরে 70%ই আসে। যদি কোনো পার্সেন্টেজে আসে না, কোনো পার্সেন্টেজে তুমি আনতে পারবা না। এখন সেই বাস্তবতায় আসো, আমি দেখাতে কেন এনেছি, এই জন্য যে তুমি জানো, তোমাকে খুঁজে পাও যে যদি এই কোরআন আমাকে স্পর্শ করে থাকে আর এই কোরআনের নিগুড় তত্ত্ব যদি বুঝতে দিয়ে থাকেন, তাহলে এইটা এমন একটা দান যার তুলনায় পৃথিবীতে আর কোনো দান নেই, কোনো প্রাপ্তি নেই।
বুঝেছো? তাহলে আসো এখন এটা আমরা যাই, আমরা একটু যাই এখানে। তাহলে এখানে দেখাতে আনলাম যে মোকাবেলায় দিয়েছেন। হ্যাঁ ভাই এখানে আরেকটু কথা বলি। বলেন। তাহলে আল্লাহ তো কুরআনের মধ্যে যে বলছে যে আমি এটা সহজ করে দিয়েছি, কিন্তু এখন তো মনে হচ্ছে যে এটা সহজ না। এটা আপনি একেবারে, আপনি হ্যাঁ বললেন, হ্যাঁ বলো বলো। আপনি যেটা সহজ করে বলছেন যে 5 বছর বাচ্চা এটা মুখস্থ করে ফেলতে পারে, তো মুখস্থ করা আর বুঝতে পারা তো এক জিনিস না। আরে তুমি এইটা গেলে আবার অন্য রাস্তায়। আমি 5 বছরের বাচ্চা 3 বছরের বাচ্চা মুখস্থ করতে পারে, বাচ্চার শব্দগুলোর মানে জানতে লাগে 1 বছর বা 1.5 বছর। ওই যে নাস্তিক যেটা হয়েছে ওটা নাকি 7 মাসে মুখস্থ করছে কোরআন। হ্যাঁ, কথাটা বলছো, হেভি প্রতিভা, টুকুর প্রতিভা। এখন বিষয়টা হলো যে আল্লাহ বলতেছে যে আমি সহজ করে দাঁড়াও দিয়েছি। দাঁড়াও না দাঁড়াও, এখন এই সহজটা কোন অর্থে? সহজটা তুমি কোন অর্থে সেটা তো নেবা। তোমার জন্য মুখস্থ করতে সহজ, তো মুখস্থ করে আমার লাভ কি? আর দাঁড়াও না, ওইখানে তুমি তো সেই মতো কথা বলো। এরপরে তুমি শব্দগুলোর মানে জেনে নাও। শব্দগুলোর চর্চা বিশ্বাসী সমস্ত পরিবারের প্রত্যেকটা সদস্য জানে, সিনিয়র সদস্যরা। তাহলে প্রত্যেকটা সদস্য, স্কুল মাদ্রাসা যেখানেই তুমি শিক্ষা জায়গায় যাও, সব জায়গায় তো এটারই চর্চা হচ্ছে। তাহলে এইভাবে তোমার বয়সের সঙ্গে সঙ্গে যে বুঝের গ্রহটা হয়, এখন এসে তুমি একজন কোরআনের মাস্টার হয়ে যাবে, ওই অর্থে সহজ। কিন্তু আমাদের জাতি হিসেবে তো সেটাকে সহজ করে আমরা নেইনি। এখন যেমন আল্লাহ উপায় রেখেছেন যে আমাদের মতো এরকম বাদ হয়ে যাওয়া মানুষগুলো, তাদেরও তিনি একটা ব্যবস্থা রেখেছেন। যেটা ভাইজানকে বললাম, যে তোমার আকাঙ্ক্ষার তীব্রতা কতটা, তুমি আসলে কতটা চাও, ওটা দেখে সারা জীবনের বঞ্চনা আমি তোমাকে পোষায় দিতে পারবো। সে তো আল্লাহ পারেন। যে আপনাকে হয়তো একটা চিপস বা একটা ওহি তিনি করবেন, যাতে আপনি দেখবেন যে আপনি পুরো আলোর বলয়ে চলে এসেছেন, কোনো ঘাটতিই আপনার থাকবে না। কেনই গ্যারান্টি তিনি দিচ্ছেন যে সব মন্দ কাজগুলো তিনি ভালো কাজ হিসেবে গণ্য করবেন। এই টার্মগুলো কেন দিয়েছেন? এটা কথা বলছেন, আপনার ভিতরে যা সারা জীবন আমরা করেছি, সেই অপকর্মগুলো সব আমাদের পুণ্য হিসেবে কাউন্ট হবে যদি বুঝতে পারি। এখন এই বুঝতে পারাটার কাছে তো নাই, ধর্মীয় শিক্ষা নাই, কোনো আলেম ওলামার ওয়াজ নাই। এই বুঝতে পারার উপরে যে এমফেসিস করা, এটা কোথাও নেই। শোনেন শুধু, আর কি আমল করেন। চলি আবার একদম অনেক জটিল জায়গায় চলে গেছি। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? হ্যাঁ না না, ওটা তো রেফারেন্স দিকেছিলাম। হ্যাঁ আচ্ছা, তাহলে এবার আর এখানে লম্বা করা যাবে না, এখানে কাটতে হবে। আরে কোথায় রাখি? আটের কত বলেছি? হ্যাঁ ছিলাম, 48-এ ছিলাম। হ্যাঁ রাইট। আচ্ছা চলো তাহলে গেলাম, এখানে আমরা গেলাম যে ওয়াইদ যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুম আল ইয়াওম মিনান নাস ওয়া ইন্নী জারুন লাকুম ফালাম্মা তারাআতিল ফিয়াতান নাকাসা আলা আকিবাইহি। শয়তান পিস্টান দিল, কারণ এই যে ফিয়াতান দেখলো, অর্থাৎ দুই দল যখন মুখোমুখি হলো, দৃশ্যমান প্রেক্ষাপট হলো 1000 মানব সৈন্য মক্কা থেকে আসা, 300 মানব সৈন্য মদিনায় দাঁড়ানো। তো শয়তান কি দেখলো? যে এদের পেছনে ফেরেশতা দাঁড়ানো। কারণ এই অদৃশ্য জগতের প্রতি যদি বিশ্বাস তোমার না থাকে, আমি ওখানে কিন্তু শেষ কথাটা কি বললাম, যে ওভাবেই আমি এটা করতে দেই তাদেরকে যারা পরকাল বিশ্বাস করে না। তো আল্লাহর কাছে সাবজেক্ট হলো ওয়াবিল আখিরাতুহুম ইউকিনুন। তো ওয়াবিল আখিরাতুহুম ইউকিনুন, এই অদৃশ্য জগৎটাকে তুমি কতটা বাস্তব দেখতে পাচ্ছ,
সেই লোকগুলোই তো আল্লাহর বাছাইতে আসবে। পৃথিবীর যত অ্যারেঞ্জমেন্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখতে পাচ্ছেন, এই অ্যারেঞ্জমেন্টটা কেন? যে এর মধ্যে খুবই সামান্য কিছু লোক পরকালের ব্যাপারে কৌতূহল বোধ করবে এবং পরকালের ব্যাপারে আগ্রহী হবে। কথাটা বুঝছো? তাহলে এখন যদি প্রিন্সিপাল এইটা হয়, যদি এটাই মূল উদ্দেশ্য, মানে মূল বিষয় হয়ে থাকে যে পরকাল যদি তোমার সামনে না থাকে, পরকালের ব্যাপারে কোনো আগ্রহ যদি তুমি বোধ না করো, তাহলে তোমার জন্য কোরআন নয়। এটা আগে প্রত্যেকে আমরা যারা কোরআন চর্চা করছি তারা প্রত্যেকে যার যার ক্ষেত্রে দাঁড়িয়ে নিজ নিজ অবস্থানটা নির্ণয় করে নিই, যে তুমি হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় তুমি এটা ভাবতে পারো, নিজের সাথে নিজে আর্গুমেন্ট করতে পারো যে আমি কি এমন একটা মানুষ যে পরকাল বিশ্বাস করি। আজকে এত জোরালোভাবে সাক্ষী দিচ্ছি যে আমি এই 30 বছর নয়, যে 40 বছর নয়, সারা জীবন এটাই শুধু ভেবেছি আসলে পরকালের বাস্তবতা কি। কারণ সেই শৈশবের থেকেই জান্নাত জাহান্নামের কথা শুনতে শুনতে বড় হয়েছি, তো ওটা একটা কৌতূহল মনের মধ্যে এমনভাবে বাসা বাঁধছে, আসলে কি এর কোনো বাস্তবতা আছে? এখন সেই বাস্তবতা তো এই পৃথিবীর কোনো লিটারেচারে খুঁজে পাইনি। ভাই এখন মনে করেন আমরা বাংলাদেশে লোকজন মনে করেন 50-60 বছর বয়স পর্যন্ত যে যা খুশি করে, 60 বছরের পরে তো সবাই মাথায় টুপি দেয়, পাঞ্জাবি পরে আর হাতে তসবিহ নেয়, মসজিদে নিয়মিত যায়, তাই না? তো এই যে লোকগুলো এটা তো যায় কেন? পরকালের ভয়। না 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 মানে মরে গেলে না, এখানে সে বেকার, ইউজলেস সে দুনিয়াতে। না আমি বলি নাও না কথাটা, তুমি একটা এখানে আর্গুমেন্ট, আমরা এমন একটা সাবজেক্টটা নষ্ট হয়ে যাবে। তুমি যে হালকা ব্যাপারটা তুলছো খুবই হালকা কি কারণে? মানুষের বয়স যখন যৌবন দিয়ে যখন তার আর পৃথিবীকে ফেস করার কোনো আইটেম থাকে না, তখন সে পরকালমুখী হয়। না, তখন সে সামনে দেখতে পাচ্ছে আর আমি মৃত্যু সামনে, তখন ভাবে ভাও যদি কিছু থাকে। হ্যাঁ না এটা তো এটা মধ্যে দেখতেছে যে মরছে, সব মরে গেছে, বাপ মা দাদা দাদি সব মরে গেছে, আমি এখন ওই বয়সের কাছে চলে এসেছি। ঠিক আছে, কিন্তু সেইটা আমার কথাটা বোঝো না, এই ভয় ঠিক আছে, এই ভয়ে আমরা সবাই ওই তোর মাথায় টুপি চাপাই, দাড়ি রাখি যা করি। ঠিক আছে, আল্লাহ বলছে এইটা পরকাল বিশ্বাস না, তুমি আগে এইটা বোঝো। এইটা পরকাল বিশ্বাস না, মানে কোরআন যে পরকাল বিশ্বাসের কথা বলে দ্যাট ইজ শার্প, একদম ক্লিয়ার, যেটা ওই মানুষগুলো যারা ধর্মের পথে আসে বাধ্য হয়ে এরা পরকাল বিশ্বাস করে না। এরা পরকাল সম্পর্কে একটা ধারণা করে যদি কিছু থাকে তাহলে যেন ভাগেটাকে পায়। ছোটবেলায় যখন বাচ্চারা দুষ্টামি তো করে না, তো যখন একটু বড় হয় ওদের দুষ্টামির ধরন কিন্তু পাল্টায়, আবার যখন যৌবন হয় তখন কিন্তু আরেকটু দুষ্টামির ধরন পাল্টায়, তখন এই ছোটবেলার মতন ওই দুষ্টামিটা করে না। আর বুড়ো বেলায় ওই যে যখন টুপি পরে ইয়ে করে ওইটা কিন্তু বুড়ো বেলা ফ্যান্টাস্টিক। না ভাই আর এক মিনিটের সাথে তাহলে এই মানুষগুলো পরকালে বিশ্বাস করে একটা ইয়ে না নো আমি বলো কারণ তুমি শব্দটা বদলাও, পরকাল সম্পর্কে একটা ধারণা এটা বিশ্বাস করে ওই পর্যন্ত যে আমি মরে যাওয়ার পরে আমি হয় দোজখে যাব না বেহেশতে যাব, এই পর্যন্তই। এরপরে যে খেলাফত, যেটা আল্লাহ যে কথা বলছে আমি তোমাকে খেলাফত দিব, ওইটুক পর্যন্ত, এরপর পরে আর যাইতে পারে না। ব্যাস চলো সুন্দর, চলো। আরে দূরের মানুষেরা বসে আছে, বলেন। দুষ্টুমি, হ্যাঁ দুষ্টুমি একটা পাওয়ার জন্য, খেলনা পাওয়ার জন্য, হ্যাঁ বা খেলার জন্য, আনন্দ পাওয়ার জন্য। হ্যাঁ, আর বুড়ো বসে দুষ্টুমিটা করে ওটা বলে কি জন্য? ওটা ভুল পাওয়ার জন্য, হ্যাঁ ভুল পাওয়ার জন্য। আর ও একটা ফ্যান্টাস্টিক ডায়ালগ দিয়েছে, এটা আমরা মনে রাখবো। চলেন আলহামদুলিল্লাহ, চলেন। তো ওয়াকালা ইন্নী বারিউম মিনকুম, এখন আমরা যেই আবহটা তুলে আমাদের সামনে উদ্ভাসিত হচ্ছিল, এখন শয়তান অদৃশ্য মানুষের কাছে, কথাটা বোঝো, যে মানুষগুলোকে সে ঠেলে এই বদর প্রান্ত পর্যন্ত নিয়ে এসেছে, হলো তোমরা আজকে বিশ্ববিজয়ী, পাম পট্টি দিয়ে নিয়ে আসছে,
এখন শয়তান যখন ফেরেশতাদেরকে দেখেছে সে তো পৃষ্ঠান দিয়েছে। না, খেয়াল করো, এখন কোরআনের তুমি ওই সুগরা এবং কোবরা মিলাও, এখন এরা দেখতেছে এদের দ্বিগুণ সৈন্য সামনে, রাআল আইন। কোথায় আছো? অন্য চিন্তায়? হ্যাঁ, এই চিন্তায় থাকো। এই কোরআনেরই ন্যারেশন, কোরআনেরই বয়ান। মানে যখন শয়তান পৃষ্ঠান দিল তখন এরা শূন্য হয়ে গেল, এদের হাওয়া দেওয়ার কেউ নেই। এখন এরা দেখতেছে আমরা আসছি 1000, ওরা তো 2000। এখন এই অদৃশ্য পরিচালনা কাদের পক্ষে বিশ্বাস করা সম্ভব? যারা অদৃশ্য জগৎটাকে বাস্তব করে নিয়েছে। বাস্তব করছে একিনের মাধ্যমে। করে নিয়ে, হ্যাঁ, ইয়াকিনের মাধ্যমে বিশ্বাসটাকে নিশ্চিত পর্যায়ে নিয়ে আসছে। এখন এই বিশ্বাসের চর্চা মক্কার লোক পেল কোথায়? এটাও একটা প্রশ্ন। কিন্তু কোশ্চেন হলো বিশ্বাসের চর্চাটা আপনার সেই ইব্রাহিম থেকে 3500 বছর থেকে নিয়ে মোহাম্মদ পর্যন্ত কন্টিনিউ। বুঝছো জিনিসটা কি? তুমি আবার কোথায় হারায় গেছো? এই বিশ্বাসের ব্যাপারটা তাদের ভিতরে, তাদেরও গভীরে প্রথিত কোত্থেকে, যেহেতু মানে মোহাম্মদ বলার সঙ্গে সঙ্গে তারা লাব্বায়েক কেন বলেছে, তারা এই ব্যাপারটা সম্পর্কে আগে থেকেই একটা চেতনা তাদের ছিল, এখন অবগতি হলো তার উপরে। আমি জানি তোমরা কেউই বুঝতেছো না, তারপরে আমি চিল্লাইতেছি। হ্যাঁ, না, মক্কায় কেউ আসেনি, মক্কায় তো আসেনি কেউ। কথাটা কি বললাম? মক্কায় তো কিতাবের কোনো, মক্কা সব উম্মিয়িন। আচ্ছা, চলো আরো সামনে ক্লিয়ার হবে। ওয়াইদ ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, যখন বলছিল মুনাফিকরা এবং তাদের যারা অন্তরে ব্যাধি আছে যাদের, তাহলে এখন মুনাফিক একদল, আবার একদল মানুষ আছে যাদের অন্তরে রোগ আছে। আমরা কিন্তু সেই লোক, আমরা সচেতন বিশ্বাসঘাতক নই, কিন্তু মনটা আমাদের রোগগ্রস্ত। মনটার মধ্যে সেই বোল্ডনেসটা আমরা পাই না, দুর্বল। গাররা হাউলাই দীনহুম, পাগল করে ফেলেছে এদেরকে, এদের দিন, এদের জীবন চিন্তা, এদের জীবন চেতনা। মানে যারা যুদ্ধে এসেছে তাদেরকে দেখে বলছে যে, বা যুদ্ধে যাচ্ছে মুহাম্মাদের সাথে, বলছে যে যারা বিশ্বাস করে না এবং মুনাফিক যারা, তারা বলছে এতটা এরকম যুদ্ধে যেতে হবে জীবন হাতে নিয়ে, এটা কোনো কথা? গাররা হাউলাই, কথা বুঝছো? দীনহুম ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। এই যে ভাজে ভাজে কথা, ভাজে ভাজে কথা, মানে আয়াতের মধ্যে যে টার্নিং পয়েন্টগুলো, আর যে নির্ভর করবে ওপরে আল্লাহর, ফাইন্নাল্লাহ আজিজুল হাকিম। এখন এইটা কে কাকে বোঝাবে? যে কেবল তখনই আল্লাহ শক্তিমান, পরম জ্ঞানী। হ্যাঁ, এবং এইখানে আজিজুল হাকিম কেন? এগুলো সব চিন্তার, এখন যেগুলো এখন আলোচনা করলেও কোনো লাভ নেই, বুঝতে পারবে না তোমরা। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফা আল্লাযীনা কাফারু, হ্যাঁ, তো যদি তুমি দেখতে যখন এদেরকে ফিরিয়ে নেওয়া হবে তাদেরকে যারা প্রত্যাখ্যান করছে এখন, আল মালাইকাতু, ফেরেশতারা, ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম, মারতে থাকবে মুখমণ্ডলের উপরে এবং পাছার উপরে। দুবুর, জুহুর না, পিঠ না। কারণ দেখো শরীরের শক্তির উৎস হেপ, নিতম্ব, বুঝছো? আর সবথেকে সফট এবং সবকিছু গ্রহণের, কয় না যে, বলে না একটা কথা যে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। কেন বলে? মনোভাব মুখমণ্ডলে ভেসে ওঠে, মুখ একটা ইন্ডেক্স বটে, একটা সূচিপত্র। মন খারাপ, মন ভালো, রাগ, দুঃখ, সব কিছু এই ফেসে প্রকাশ পায়। আমার হাত দেখলে কেউ বলতে পারবে না যে খুব হাতটা তো খুব রাগ হয়েছে দেখা যায়। সব ফেস, বুঝছো? তো ওইখানে মারতে থাকবে আর নিতম্বে মারতে থাকবে।
হ্যাঁ, সমস্ত শক্তিগুলো বেরোবে। আমার ছেলে যে মারা গেল, কথা বুঝছো, মানে কি হয়েছিল, নিতম্বটা একদম শূন্য হয়ে গিয়েছিল, বাবা বসতেও পারি না, একদম জিরো হয়ে গিয়েছিল। বুঝছো কথাটা? তো তাহলে এই মারতে থাকবে, ওয়া যুকু আযাবাল হারিক। যুকু আযাবাল হারিক। এখন বলছে যে এখন আস্বাদন করো সেই শাস্তি, যেটা জ্বলে পোড়ার শাস্তি আস্বাদন করো। যালিকা বিমা কদ্দামাত আইদিকুম। যালিকা বিমা কাদ্দামাত আইদিকুম। এইটা বিনিময়ে তার যা হাতগুলো পাঠিয়েছিল তোমাদের। আমাদের হাত দিয়ে কি পাঠাচ্ছি আমরা প্রতিদিন, মানে আমাদের কর্ম দিয়ে কি পাঠাচ্ছি, আইদিহিম মানে কর্ম দিয়ে কি পাঠাচ্ছি আল্লাহর কাছে। পারফরমেন্সটা কি? যেখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান্নাস ইন্নাকা কাদিহুন, প্রত্যেকটি কাজে কঠিন শ্রম দরকার। আমাদের বেঁচে থাকাটাই একটা কায়িক পরিশ্রমের উপরে। গোসল করা, বাথরুম করা, কাজ করা, রান্নাবাড়া করা, বাজার করা, অফিসে যাওয়া, টোটালটাই তো একটা শ্রমের উপরে, শ্রম নির্ভরে জীবনে বেঁচে থাকাটা। তো শ্রম তো করছো, একটা শ্রম তোমার প্রতিপালকের জন্য দাও, তারপর সামনে গিয়ে দাঁড়াও। এইটা যে আমি বারবার তোমাদেরকে স্মরণ করিয়ে দেই, সেই একটা শ্রম বিশেষ করে দিনের মধ্যে কোনটা সেটা। হ্যাঁ, আব্দুল কাইমের সাথে তোমরা বসো, কথা বুঝছো, এই যে ব্যাপারটা আমরা এখানে একসাথে বসি, এগুলোকে এই যে কঠিন শ্রম করেই তো আসো, এখানে কষ্ট করেই এখানে আসো, এগুলো কিন্তু সব জমা হচ্ছে। একদম একদম, এগুলো শ্রমের মধ্যেই যায়, কথা বুঝছো। শুধু এখানে যদি পরকালটাকে সাবজেক্ট করে নাও যে প্রভু আমি যা কিছু করছি আমার ওপারের সঞ্চয়, এটা আমাদের ওপারের সঞ্চয়। আমরা যে বসছি তোমার কিতাব বোঝার জন্য, যেটা তুমি শর্ত দিয়েছো, পরকাল নিশ্চিত না হলে সে কোরআন বুঝবে না, বুঝছো। তো এখন আমার পরকাল সম্পর্কে একটা ধারণা এসেছে। এক, পরকাল সম্পর্কে আমি বিশ্বাস করতে পারছি অথবা পারছি না, পরকাল সম্পর্কে আমি এখন নিশ্চিত। এটারও তো তিনটা স্টেজ। পরকাল সম্পর্কে একটা ধারণা রাখি, যারা নামাজ টামাজ পড়ে, যারা ধর্ম পালন করে, পরকাল সম্পর্কে একটা ধারণা রাখে। এ তো হচ্ছে না। পরকালটাকে বিশ্বাসের পর্যায়ে নিয়ে আসা, সেই বিশ্বাসটাকে ঠেলে গিয়ে নিশ্চিত পর্যায়ে নিয়ে যাওয়া, যে ওটাই বাস্তবতা, এটা বাস্তব নয়। এবং সেই নিশ্চিতটা কি, একসময় এই পৃথিবীটা তোমার কাছে শূন্য হয়ে যাবে, টোটালি ইউজলেস হয়ে যাবে। সেটা হলো বিল আখিরাতিহুম ইউকিনুন। বুঝতে পারছো? এটা একটা বাস্তবতা। মানে এখানে কোনো কাজই তোমার কাছে অর্থপূর্ণ মনে হবে না, সব কাজই বেকার মনে হবে। পরকালের কাজটুকুকেই কাজ মনে হবে, যে এইটা আমি কিছু একটা করলাম, যেটা আমার সঞ্চয়ে যাবে, কথা বুঝছো। তারপরে যদি আল্লাহ বলে থাকেন এই পৃথিবীর যে মাতাউল গুরুর, যা কিছু দেখতে পাচ্ছ সব একটা প্রতারণার আয়োজন, এইটা আমি কবে এর বাস্তবতা দেখব, কবে এটা বুঝবো যে যা কিছু দেখতে পাচ্ছি সব ধোঁকা। না বলছি সব ধোঁকা। কবে এটা বাস্তব হবে আমার কাছে? বাস্তব হবে তখন যখন পরকালটা আমার কাছে বাস্তব হবে, তখন এইটা বাস্তব হবে, যা কিছু দেখছি এগুলো সব অবাস্তব। এই যে ওইটুকু যখন বাবা কেনে, তখন এখানে একটা মাটির ঘর ছিল শুধু, এই যে ওপাশটা লম্বা একটা মাটির ঘর, আর বাদ বাকি সব উঠানাঙিনা। তো এ তো আমার চোখে ভাসে। এখন এখানে একেবারে 5 তলা 6 তলা দালান হয়ে গেল, কথা বুঝছো। এখন এটাও একসময় শেষ হয়ে যাবে। তো ভাবতে পারলে কিন্তু পৃথিবীর সবকিছুই যে একেবারে সবকিছু ভোজবাজির মতো একসময় হারিয়ে যাবে সব, এটা বুঝতে পারা যায়। চলো, যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ আদৌ তার বান্দাদের প্রতি কোনো অবিচারক নন। কাদাবে আলে ফেরাউন, এই আচরণ সেই গোষ্ঠীর যেমন ফেরাউনি, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং তারা যারা এদের আগে, কাফারু বি আয়াতিল্লাহ, এরা অগ্রাহ্য করত যে কোনো বাণী ও বার্তা আল্লাহর। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম,
তো এখানে যখন একটা ডিটেইল আমরা দেখলাম, ফেরাউন এবং তার আগে যত মানব গোষ্ঠী পৃথিবীতে এসেছিল, তাদের কাছে রসুল এসেছিল, তাদের দোষটা কি ছিল? আল্লাহর আয়াতকে বিশ্বাস করতো না, প্রত্যাখ্যান করত। এখন আমরা আল্লাহর কথাগুলোকে শোনার জন্য, বুঝতে পারার জন্য, অর্থাৎ আল্লাহর আয়াতকে বুঝে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। এই যে চেষ্টা করাটা, এটা আল্লাহর কাছে অনেক বড় ওয়েলকামিংয়ের ব্যাপার। একেবারে তিনি স্বাগতম বলে বসে থাকেন, আসো। এবং তুমি দেখবা যে তোমাদেরকে আমি এইভাবে খুলে খুলে যে দেই, ব্যাপারটা একটু বুঝো, যে এই যে আগ্রহটা পাও, কালকে এসেছো আবার আজকে, তাই না? যেমন আমার ঘর থেকে বলো তো রোজ দার্স লাগে না, এখন তো আর না। হ্যাঁ, না এখন বোতল টোতল লাগাই দেয়, জানে যে এখান থেকে ফেরানো যাবে না। হ্যাঁ, হ্যাঁ, আবার জিজ্ঞেস করে দাঁত নিছো। এখন বলে যে যারা আসে অবিরক্ত লাগে না, হ্যাঁ, প্রতিদিন আসে কেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কাদাবে আলে ফিরাউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাফারু বি, অর্থাৎ গোটা মানব প্রজন্মের বা গোটা মানব ইতিহাসের কথাটা জানিয়ে দিলেন। এদের কি হয়েছিল? আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, এইটা তাদের পাপ। পাপ, আয়াতকে অস্বীকার করা, অগ্রাহ্য করা, প্রত্যাখ্যান করা। তাহলে এখন এখানে কি? এখানে আমাদের ক্ষেত্রে আমরা একটু যোগ্যতা নির্ণয় করে নিই, প্রভু আমরা তোমার আয়াতকে বিশ্বাস করি। বুঝতে হয়তো পারি না, আমরা ভিন ভাষার মানুষ, আরবি ভাষায় তুমি বলেছো, তাই না? এক ভাইকে তুমি দিয়েছো দায়িত্ব আমাদেরকে ঘেউ ঘেউ করতে আমাদের সামনে, তো সে তো চেষ্টা করছে ঘেউ ঘেউ করতে। বাকিটুকু যেটুকু প্রভু বুঝে বাকি থাকে আমাদেরকে বুঝিয়ে দাও, তাই না? তুমি বুঝিয়ে দাও। এই জন্য দাঁড়াও রাত্রে, মানে তুমি কোনো একটা জিনিসের মধ্যে কোনো অসঙ্গতি, অপ্রয়োজনীয় কোনো একটা বিষয় কোরআনে খুঁজে বার করতে পারবে না। হ্যাঁ, না চাইবে কিভাবে কখন টাইমও তো দেওয়া আছে। আচ্ছা, সকাল বিকাল বুঝতে পারোনি, দেড় ঘন্টা দাঁড়িয়ে বুঝতে, রাত্রে দাঁড়াও। দেখো, যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকু মুগায়্যিরান নি'মাতান। আসো এখানে, এই যে কথাগুলো এতক্ষণ যাবত আমি পেঁচালাম, এই কথাগুলো একখানা কথায় আল্লাহ বলে দিচ্ছেন, একখানা আয়াতে। এই যে এই ব্যাপারটা বেআন্না আল্লাহ, এই কারণে যে আল্লাহ লাম ইয়াকু মুগায়্যিরান, একদম ভেঙে আদৌ হবেন না যে তিনি বদলে দেবেন। আমার সঙ্গে সঙ্গে আবৃত্তি করো, আদৌ হবেন না। লাম, কোশ্চিন কালেও হবেন না যে তিনি বদলে দেবেন। মুগায়্যিরা, বদলে দেবেন। নেমাতান, আনআমাহা, তিনি করেছেন সেই নেয়ামত, যেটা আলা কওমিন, কোন এক জনগোষ্ঠীর উপরে। হাত্তা ইউগাইয়িরু, যে পর্যন্ত না তারা পরিবর্তন করবে, মা বে আনফুসিহিম, যা কিছু আছে তাদের নিজেদের মধ্যে, নিজেদের সাথে। এখন তুমি তোমাকে পরিবর্তন না করলে তো আল্লাহ পরিবর্তন করবেন না। আপনি কতটা উদ্যোগী আপনাকে পরিবর্তনের, আনলে তো আল্লাহ হাত দেবেন না আপনার গায়ে। কি বুঝেছো? বদলাও বাবু, এখনো ভালো হয়ে যাও। আমি খালি তোমাকেই বকা দেবো, আর কাউকে না। তুই তো বকার উপরেই থাকিস। তো যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকু মুগায়্যিরান নি'মাতান আনআমাহা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম, যে পর্যন্ত না বদলাবে তারা কি আছে তাদের সাথে। ওয়া আন্নাল্লাহা সামিউন আলিম। আসো, এক্ষেত্রে আল্লাহ
সব শোনেন, সব জানেন, সব শুনবেন, সব জানবেন। বদলাতে কি চাচ্ছ? কি চেষ্টা করছে? চাচ্ছ কি সম্পূর্ণ বদলে দিই তোমাকে? চাইলে দেখাও। কাদাবে আলে ফেরাউন। আবার হ্যাঁ হ্যাঁ, ফেরাউনও পরিবর্তন করেনি, না করেন, একবারটা দেওয়া হয়েছিল না, হ্যাঁ সুযোগ দেওয়া হয়েছিল। পরিবর্তন করেনি। এজন্য এই কথাটা এখানে আছে। হ্যাঁ, তো ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং তারা যারা এদের আগের, কাযযাবু বিআয়াতি রাব্বিহিম। এখানে কাযযাবু বিআয়াতিল্লাহ আয়াত 52-তে, এখানে কাযযাবু বিআয়াতি রাব্বিহিম। ফাআহলাকনাহুম, আমি ধ্বংস করে দিয়েছি। এখানে আখাযাহুমুল্লাহ, আল্লাহ ধরেছেন, পাকড়াও করেছেন, আর এখানে আহলাকনাহুম বিযুনুবিহিম, ধ্বংস করে দিয়েছি আমরা তাদের পাপের কারণে। ওয়া আগরাকনা আলা ফিরাউন। এখন এখানে ওয়াওকে বানতেই হচ্ছে, যেমন আমরা ডুবিয়ে মেরেছি ফেরাউনি গোষ্ঠীকে। ওয়া কুল্লুন কানু জালিমিন। এই কৈফিয়ত আল্লাহ আমাদের মতো পাঠকদেরকে জানিয়ে দিলেন, দেখো ওরা সব ছিল, হ্যাঁ, নিজের সর্বনাশী নিজেরা করেছে। মানে ওদেরকে ফেরাবার জন্য যত রকমের চেষ্টা, অলৌকিক নিদর্শন সব আমি দেখিয়েছি। তারা, এবার আসো একটা মন্তব্য, ইউনিভার্সাল ট্রুথ, যেটাকে আমরা কি বলবো, আমরা যেটাকে বলি ওই যে কোনো গল্পের পড়ার পরে যে থাকে না, যে ওটাকে কি বলে, মরাল লেসন। তো এখন মরাল লেসন কি? ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ। এরকম জাতির পর জাতি ধ্বংস করে দিয়েছি, ফেরাউনি গোষ্ঠী সব চুবিয়ে মেরেছি। তোমাদের একটা প্রশ্ন হয় না যে কেন খোদা? দেখো, নিকৃষ্টতর প্রাণী আল্লাহর কাছে, কার্যত শাররাদ দাওয়াবে, নিকৃষ্টতর যত প্রাণী, ইনদাল্লাহ কাছে আল্লাহর, আল্লাযীনা তারা যারা, কাফারু প্রত্যাখ্যান করেছে। এখানে তোমার বেআয়াতিল্লাহ, এই জন্য এমফাসাইজ কথা বল, ফাহুম লা ইউমিনুন, এবং এ কারণে তারা বিশ্বাস আনেনি। তাহলে এখন আমরা আবারও খোলাখুলি একটা জিনিস পেয়ে গেলাম, যে তুমি যদি আয়াতকে অবিশ্বাস করো, আয়াত তোমার না জানা থাকে, তোমার পক্ষে বিশ্বাস আনা সম্ভব না। আলহামদুলিল্লাহ। অথচ আমাদের মুসলিম জাতি কোরআন বন্ধ করে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তোমার বিশ্বাস। কোনটা? ও 53। যালিকা বিআন্না আল্লাহ লাম ইয়াকু, লাম ইয়াকু, লাম মানে কি আদৌ নয়, লাম মাকিনি কখনো নয়, লাম নাকি, লাম মানে কশ্চিন কালেও নয়, ইয়াকু হবেন, কখনো না বা কশ্চিন কালেও না হবেন, মুগাইয়িরান পরিবর্তনকারী, নি'মাতান কোন করুণা, আনআমাহা আলা কওমিন, অর্থাৎ একটা জাতিকে নেয়ামত দেওয়া মানে আল্লাযীনা আনআমতা আলাইহিম, কিতাব দেওয়া, রসুল পাঠানো। একটা জাতির জন্য আল্লাহর নেয়ামত কি? কিতাব দেওয়া, রসুল পাঠানো, এই তো। তো এইটা তিনি কখনোই বদলাবেন না। অর্থাৎ তাহলে রসুল আসলেও কিতাব বললেও যদি মানুষরা উদ্যোগী হয়ে সেটাকে না নেয়, বদলাবেন না। আল্লাহ বলবেন আমার পক্ষ থেকে যে চেষ্টা লাগে, ইনফরমেশন লাগে, স্যাম্পল লাগে, সবাই পাঠিয়েছি। তাহলে
আলাকা হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, এই মা বিআনফুসিহিম যে পর্যন্ত না তারা বদলাবে, জাতি হিসাবে, জনগোষ্ঠী হিসাবে তারা বদলাবে কি আছে বা যা আছে তাদের মধ্যে, তোমার স্বভাবে, তোমার চরিত্রে, তোমার চিন্তায়, তোমার ভাবনায়, তোমার কল্পনায় কি কি আছে সব তোমাকে একদম নিকেশ করে বের করে ছুঁড়ে ফেলতে হবে। তুমি এতদিন কি নিয়ে ভাবতা, কি নিয়ে কল্পনা করতা, কি আশা করতা, এইগুলো সব এক জায়গায় জড়ো করে, কথা বুঝছো? তারপরে মানে ব্যাপারটা কিরকম, ছোটবেলায় আমি একটা জিনিস নিয়ে চিন্তা করতাম, দেখো দিবা এই ব্যাপারটা মেলে নাকি তোমাদের সাথে। রাজকুমার গেল 7 সমুদ্র 13 নদী পার হয়ে ময়ূরপঙ্খী নৌকায় গেল, তো ওপারে গিয়ে রাক্ষসের দুনিয়াতে পড়ল। তখন ওখানে যাওয়ার পথে এক বুড়িকে দেখলো, তো রাজকুমার বলল যে এরকম আমি তো এসেছি, তুমি তো রাক্ষসের দেশে এসেছো, তো বাবা এরকম অমুক জায়গায় যাবা, সেখানে তো একটা পুকুর দেখতে পাবা, পুকুরের মধ্যে ডুব দেবা, ডুব দিলে তুমি একটা কৌটা পাবা, ওই কৌটার মধ্যে এই সব রাক্ষসের প্রাণ। বাবু, হোয়াট এ ফিলসফি দিস ইজ। এখন রাজকুমার করে কি, ওই কৌটা থেকে ভ্রমর বের করে, ডানা ছেড়ে, তো দেখা যায় সব রাক্ষসের হাত পড়ে গেছে, তো একটা করে ঠ্যাং ভাঙে, সব রাক্ষস ন্যাংড়াতে ন্যাংড়াতে আসে। দিস ইজ দ্য ফ্যাক্ট। তোমার মনের মধ্যে, মনের গহীনে কোথায় এই কৌটার মধ্যে সেই শয়তান লুকিয়ে আছে, খুঁজে বার করো। বাবু এত সোজা না ভেতর থেকে বার করা, এত সোজা না। খুব হাসি খুশি ভাবে আমি বলছি বা আমরা বলছি, কিন্তু ব্যাপারটার গভীরে যেতে চেষ্টা করো। হ্যাঁ, নিজের ভেতর থেকে ইবলিসকে বার করা, কারণ একদিন তার জমিদারি ছিল এটা। কেন এটা বুঝতে পারো না, সে সহজে এটা ছেড়ে দেবে না। ইবলিসের কথা তো এখানে এসে বলতেছে না যে ওইটার আমি তোমার জন্য বাইন্ধে দিই। হ্যাঁ, বুঝেছো তো? তার হাত পা গুলোকেই পৃথিবীর ভাবনা, চিন্তা, কল্পনা, পৃথিবী কেন্দ্রিক যা আছে একটা একটা করে সেগুলোকে ছেড়ো। তার দুর্বল মানুষের দুর্বলতা সেই জায়গা, হ্যাঁ, পৃথিবীমুখী করে তোলা। তো ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহি আল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন আল্লাযীনা আহাদতা। আলহামদুলিল্লাহ, এই শব্দে এসে পৌঁছালাম। অনেক দূর, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা চলে গেছে এর মধ্যে। তো আল্লাযীনা আহাদতা মিনহুম, তাহলে রাসূল অঙ্গীকার করেছিলেন তাদের মধ্যে কাউকে। বিশেষ করিয়া তাহাদের মধ্যে সেই লোকেরা যাহাদের সহিত তুমি সন্ধি চুক্তি করিয়াছ, পরে তাহারা প্রত্যেকটি সুযোগেই উহা ভঙ্গ করে। সুম্মা ইয়ানকুদুনা আহাদাহুম, তো 2 ফর্মে এখানে আমরা পেলাম। তারপর ভঙ্গ করে তারা অঙ্গীকার তাদের, ফি কুল্লি মাররাতিন, প্রতিটি সুযোগে, প্রতিটি সময়ে, প্রতিটি বার, ওয়াহুম লা ইয়াত্তাকুন, এবং এই চুক্তি ভঙ্গের ভয় তারা পায় না। এখানে ইয়াত্তাকুনের মানেটা বুঝে নাও। এখানে ইয়াত্তাকুনের মানেটা বুঝে নাও। এখানে ইয়াত্তাকুন মানে আল্লাহকে ভয় পাওয়া নাই, কারণ তারা তো আল্লাহকে ভয় পেলে তো তারা কোরআনই নিত। চুক্তি ভঙ্গের যেটা সাধারণ ভীতি থাকে মানুষের মধ্যে, কথা দিয়েছে, কথা কেমন করে ভাঙবো, সেটাও তারা পায় না। ফাইম্মা তাসকাফান্নাহুম ফিল হারবি, এখন যখনই তোমরা পাবে, খুঁজে পাবে তাদেরকে কোনো যুদ্ধে, ফাশাররিদ বিহিম, একেবারে ছেঁচা দেবে তাদেরকে, মান খালফাহুম, মানে যেগুলোকে ধরতে পারবে ওগুলোকে ছেঁচবে এমনভাবে যারা পেছনে আছে তাদের, লাআল্লাহুম ইয়াযযাক্কারুন, যেন ওদের শিক্ষা হয়, যেন ওরা ওই ঘরে বসে কাঁপে যে আমরা যদি ধরা খেতাম আমাদের অবস্থা এই হতো।
মুনাফিক যারা, আল্লাযিনা ইযা ক্বালু ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন। প্রসঙ্গ এখান থেকে শুরু। কথা বুঝছো? এবার আস না, এই যে শেষ, ওয়াইম্মা তাখাফান্না, আর যখনই তুমি ভয় পাবে, মিন কওমিন, কোনো এক জনগোষ্ঠী থেকে, খেয়ানাতান, বিশ্বাসঘাতকতার, হ্যাঁ কথা বুঝছো, ফানবিজ ইলাইহিম, ছুঁড়ে মারবে তাদের প্রতি, আলা সাওয়াইন, একইভাবে, মানে চুক্তিপত্র করেছো যাদের সাথে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, কারণ আল্লাহ আদৌ পছন্দ করেন না বিশ্বাসঘাতকদেরকে। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। একটু বিরতি দিচ্ছি আমরা।